বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গুলবাহার স্যার আজ তোমাদের জন্য হাজির হলাম নিয়ে একটি খুব সুন্দর ভিডিও। সেটির নাম হচ্ছে WH কোশ্চেন। কিন্তু WH কোশ্চেন করার সময় তোমাদেরকে কোশ্চেন রূপ বা কোশ্চেন প্যাটার্নের কথা আবার স্মরণ করিয়ে দেই যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন রূপ যারা করতে পারবে না, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন যারা করতে পারবে না, তারাই কিন্তু WH কোশ্চেন পারবে না। ওই জন্য তোমাদের আমি বলি যে একটু মনে করিয়ে দিই যে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে কেন এত টেনশন, তৈরি করা একেবারে সোজা ইয়েস নো কোশ্চেন। বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেলস থাকলে আনো আগে, বাক্য যাই হোক, কোশ্চেন যাই হোক, বাক্যের শেষে কোশ্চেন মার্কটা লাগে। এটা খেয়াল রাখবে যখন কোশ্চেন হবে, সেটা ইয়েস নো কোশ্চেন হোক বা WH কোশ্চেন হোক, তাহলে আমাদেরকে বাক্যের শেষে কোশ্চেন মার্কটা দিতেই হবে। আজকে তোমাদের জন্য যে WH ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে হু, উইচ, হোয়াট এবং হুজ। তোমরা জানো ভালো করে, আমি আগেও বলেছিলাম যে WH ওয়ার্ড মনে রাখার জন্য উপায়টা কি। উপায়টা হলো একটা লাইন বলেছিলাম, যে তোমরা একটু লাইনটা মনে রাখবে। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, বলো না কি চাও, কার ফোনটা তোমার কাছে, কাকে ফোন লাগাও। উত্তর হচ্ছে তুমি কে হে, তুমি কে হে জিজ্ঞেস করার, কোনটা কখন চাই, কিভাবে চলবোটা আমি জানার দরকার নাই। এই কয়েকটা লাইন খেয়াল রাখলে প্রত্যেকটা WH ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। WH ওয়ার্ড মোট 9টা। তাহলে আজকে যেটা আমার আলোচনা করার কথা, সেটা নিয়ে আমি আলোচনা করছি, যেটা হচ্ছে হু, হোয়াট এবং হুজ। হু, হোয়াট, হু, হোয়াট, হুইচ এবং হুজ দিয়ে আজকে WH কোশ্চেন তোমাদের আমি শেখাবো। তাহলে তোমরা একটু দেখো, আর তোমরা খেয়াল রাখবে একটা জিনিসটা, যে হু দিয়ে যখনই আমরা WH কোশ্চেন করব, উত্তরটা কিন্তু হবে সাবজেক্ট। যেরকম হি রোড এ লেটার, হি রোড আ লেটার। এখানে তোমরা দেখো ভালো করে, হি রোড আ লেটার, উত্তর ভালো করে দেখো। হু, হু মানে কে, উত্তর হচ্ছে হি। উত্তর হি। যখনই সাবজেক্ট উত্তর হবে, তখনই কিন্তু আমরা সাবজেক্টের জায়গায় WH ওয়ার্ড বসিয়ে দেবো, আর বাকিটা হুবহু লিখবো। যখনই থাকবে হু, সাবজেক্ট লেখার পর বাকিটা হুবহু। এটা খেয়াল রাখবে। এখানে ইয়েস নো কোয়েশ্চেন করার বা কোশ্চেন প্রশ্ন রূপ আনার কোনো রকম প্রয়োজন নেই। তাহলে আমাদের উত্তর হবে হু রোড, হু রোড আ লেটার, হু রোড আ লেটার, হু রোড আ লেটার। কে চিঠি লিখেছিল। কিন্তু এটাই যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেয়, হু দিয়ে দিলে তো আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট উত্তর। কিন্তু যখন ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেয়, তখন কিন্তু সাবজেক্ট উত্তর হবে না, উত্তরটা হবে অবজেক্ট। সেক্ষেত্রে আমাদেরকে কোশ্চেন প্যাটার্ন বানাতে হবে। যেহেতু এখানে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, মডালস নেই, কাজেই আমাদের এখানে 2 নম্বর ভার্ব দেখে ডিড এক্সট্রা আনতে হবে। তাহলে এখানে কোশ্চেন প্যাটার্নটা হবে ডিড হি, ডিড হি রাইট আ লেটার, আ লেটার। কিন্তু যখন আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, উত্তর অংশটা বাদ যাবে। তখন হবে হোয়াট ডিড হি রাইট, হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল। উত্তর হবে এ লেটার, সে কি লিখেছিল। আনসার অংশটা হবে আ লেটার। কাজী খুব খেয়াল রাখবে, যখনই সাবজেক্ট উত্তর হবে, তখন আমাদের ইয়েস নো কোশ্চেন করার বা প্রশ্ন রূপ করার কোনো রকম প্রয়োজন নেই। এবার তোমাদের একটা কথা বলি, ওয়ার্ড দিয়ে, হুইচ দিয়েও মাঝে মাঝে এমনভাবে কোশ্চেন করা হয় যার উত্তর কিন্তু দেখা যায় যে সাবজেক্টই হয়। তো যখনই ওয়ার্ড দিয়ে বা উইচ দিয়ে আমরা প্রশ্ন করব, যদি দেখি যে সাবজেক্ট উত্তর হচ্ছে,
সেক্ষেত্রেও একই নিয়ম, যে সাবজেক্টটা বাদ দিয়ে আমরা প্রশ্নরূপ আর গঠন করবো না, সাবজেক্টটা বাদ দিয়ে ওই ওয়ার্ড বা উইচটা আমরা বসিয়ে দেবো। যেরকম টকিং ব্রট মি হিয়ার, আমি একটা কথা লিখি, টকিং ব্রট মি হিয়ার, মানেটা হলো টকিংটাই আমাকে এখানে আনলো, কথা বলাটাই আমাকে এখানে আনলো। যদি এখানে ওয়ার্ড দিয়ে কোশ্চেন দেয়, হোয়াট কি, তো এখানে উত্তর হচ্ছে টকিং, আর টকিং ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স, সো উই নিড নট মেক yes no question, only write what brought you here, what brought you here, কিসে তোমাকে এখানে আনলো, টকিং, আনসারটা হবে টকিং, আনসার ইজ দ্য সাবজেক্ট, তাই এখানে yes no question করার কোনো রকম প্রয়োজন নেই। এবার উইচ দিয়েও মাঝে মাঝে সাবজেক্টিভ উত্তর হয়, উইচ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, এটা উইচ দিয়ে এক্সাম্পলটা, এখানে লক্ষ্য করো, কোরআন ইজ দ্য রিলিজিয়াস বুক অফ ইসলাম, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। তো আমরা যদি এখানে উইচ দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর দেখব যে হচ্ছে কোরআন। সুতরাং যখনই সাবজেক্ট উত্তর হবে, আমাদের yes no কোশ্চেন করার কোনো দরকার নেই। এটাই আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তো তোমরা এখানে দেখো, এখানে হবে which is the religious book of Islam, ইসলামের ধর্মীয় বইটা কি, আনসারটা হলো কোরআন। তাহলে আমরা এখন বুঝলাম। এবারে হুজ দিয়ে আমরা yes no কোশ্চেন করার নিয়মটা তোমাদের বলি, হুজ দিয়ে। তো হুজ দিয়ে yes no কোশ্চেন করার যে মানে আছে, তো আমাদের কোশ্চেন প্যাটার্ন যেটাকে yes no কোশ্চেন বলে, তো সেটা তো সব প্রশ্নেই দরকার আছে। কিন্তু হুজ দিয়ে যখন প্রশ্ন করা হবে, তখন তোমরা হুজ পরে জিনিস, হুজ পরে নিয়মটা লিখে নাও, হুজ পরে জিনিস, তাহলে তোমরা বুঝবে যে হুজ দিয়ে যখনই হবে, তো হুজ পরে জিনিসটা অর্থাৎ থিং, তারপরে ইজ দিস বা ইজ দ্যাট বা আর দিস বা আর দো নিয়ে আমরা কোশ্চেন মার্কটা আমরা রাখবো। ঠিক আছে, কোশ্চেন মার্কটা রাখবো। আর তারপরে আমরা কি করব, যদি দেখি যে প্লেস বা স্থানের কথা বলা আছে, তাহলেও হুজ পরে জিনিস অর্থাৎ প্লেস, থিং, হুজ পরে জিনিস অর্থাৎ থিং, তারপরে ইজ, তারপরে প্লেস। ইজটা আরো হতে পারে যদি অনেকটা জিনিস থাকে। যেরকম উদাহরণস্বরূপ আমি তোমাদের বলতে পারি যে, ধরো আমি বললাম যে দিস ইজ রামস বুক, তাহলে আমাদের হবে হুজ পরে জিনিস, হুজ বুক, জিনিসটা হচ্ছে বই, তাই তো। তাহলে দিস ইজ রামস বুক, এইটাই যদি হয় দিস ইজ রামস বুক, এইটা রামের বই, তাহলে আমাদের হুজ দিয়ে যখন WH কোশ্চেন করব, তো হুজ পরে আমরা লিখবো জিনিস, জিনিসটা কি, বই। বুঝতে পারছো তোমরা একেবারে পরিষ্কার যে রামের এটা বই এটা। তাহলে হুজ পরে জিনিসটা হলো বুক, হুজ বুক, হুজ বুক ইজ দিস, এটা কার বই এটা, ঠিক আছে। অথবা যদি আমরা দিই দিজ আর
these are রিমাস পেন্স, রিমাস পেন্স। এটা আমরা অনুরূপভাবে লিখবো যে হুজ পেন্স আর দিজ। কেন দিজ আর থাকলেই কোশ্চেন প্যাটার্ন হবে আর দিজ। এটা তোমরা অতি সহজে বুঝতে পারছো যে বি ভার্ব থাকলে বি ভার্বটাকে আমরা আগে আনি, বি ভার্ব থাকলে বি ভার্বটাকে আমরা আগে আনি। তাহলে আমরা লিখবো হুজ পেন্স, হুজ পেন্স, হুজ পেন্স, হুজ পেন্স আর দিজ। আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। তবে একটা জিনিস, যদি স্থান দেওয়া থাকে, হ্যাঁ, যদি স্থান দেওয়া থাকে, যে যেরকম ধরো যদি স্থান দেওয়া থাকে তাহলে তোমাদের ওটাকে স্থানটা উল্লেখ করতে হবে। যেরকম লেখা থাকে যদি যে রুনাস পেন ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। তাহলে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে হুজ পেন ইজ অন দ্য টেবিল। আমি লিখছি, তোমরা দেখে নাও। হুজ পেন ইজ অন দ্য টেবিল। তাহলে তোমাদের জন্য এক্সারসাইজ দেওয়া হলো। তোমরা এটা এক্সারসাইজ বারংবার করার পর দেখবে যে তোমরা অনেকটাই পাচ্ছ। আর চেষ্টা করবে, তোমরা দেখবে যে এগুলো খুবই সোজা। বা সিএস নো কোশ্চেন বারবার দেখবে, আর কোনো ব্যাপার নেই। আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। এই ধরনের ভিডিও দেখার জন্য তোমাদেরকে এগুলোকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমাদের প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এইভাবে। ঠিক আছে? তো ইংরেজিতে অনেকেই পিছিয়ে আছে। যারা ইংরেজিতে পিছিয়ে আছে তাই তোমাদের কেয়ার করতে হবে। আমি তাই বলছি, ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের কোনো কেয়ার তাদের জন্য করতে পারো। বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের বইগুলোর নাম খেয়াল রাখবে। এইসব বইগুলো তোমরা পরে মানে এইসব বইগুলো আশা করি তোমরা এতে পাবে, কলেজ স্ট্রিটে, আনন্দ প্রকাশনে এবং মল্লিক ব্রাদার্সে গেলেই তোমরা পাবে, কলেজ স্ট্রিটে। তো তোমরা ভালো থাকবে, ভালো করে শেখো, এটি আশা করি। ভালো করে ছবিটা তুলে